ভাইরাল সেই খুদে ভর্তা ভাত খেতে কোথায় গেলাম, ভোরবেলা ছেলেকে প্যাকেট করে সাথে নিয়ে গেছি আর ছেলে তো মহা খুশি আর আমি অনেক বেশি এনজয় করছি। এত দুষ্টামি ফাইজলামি করছি, দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটছে। তো সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি নিসা তামান্না, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্ল্যানিং করে কোনো কিছুই হয় না, তো রাতের বেলা হঠাৎ নাইম বলতেছে আজকে ভোরবেলা আমরা একটু বাইরে যাবো ঘুরতে। আমি বলছি ওকে ঠিক আছে। তারপর তাইনকে নিতে চাইনি কারণ অনেক বেশি ঠান্ডা আর বাইকে অনেক বেশি ঠান্ডা লাগে। কিন্তু আমার ছেলে ভোর সকালে উঠে বসে আছে, সে যাবে মানে যাবে, আর তার বাবা তাকে ছেড়ে কোথাও যাইতে চায় না, সব জায়গায় প্যাকেটকে নিয়ে যেতে হবে। আমার ছেলেকে দেখতে মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল, ওরে ফুল প্যাকেট করছি যেন ঠান্ডা না লাগে, তাও তো ফেস খোলা ছিল। যাই হোক, আমরা ভোরবেলা বের হইতে পারিনি, আমাদের বের হইতে হইতে অলমোস্ট 8টা বেজে গেছিল। দ্যাটস ওয়াই আমরা খেজুরের রস খেতে পাইনি, আফসোস খেজুরের রস খেতে। এই ছেলেকে আমি আনতে চাই নাই এই ঠান্ডার কারণে, কিন্তু সে আসবে, তার বাবা তাকে ছাড়া কোথাও যাবে না। এখন ঠান্ডায় ফেস মনে বরফ হয়ে গেছে। সুন্দর প্লেসে এসেছি। আমরা মূলত গিয়েছিলাম রামের কান্দা, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে খুদে ভর্তা ভাতের জন্য খুব বেশি ভাইরাল হয়েছে। যেহেতু এটা একটা ন্যাচারাল প্লেস, আশেপাশে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, আপনি আসলে আপনার মন অটো ভালো হয়ে যাবে। আর আমি আমার ছেলে অনেক অনেক বেশি এনজয় করছি। এত ভোরে উঠাতে আমার ছেলেরা ঘুম এখনো কাটে নাই, তাই মুরগির মতো হালকা ঝিমাচ্ছিল, তাই ওকে নিয়ে আমি হেঁটে হেঁটে এদিক দিয়ে যাইতেছিলাম। এদিকে যে আমি কয়বার হুষ্টা খেয়ে পড়ছি, মানে বালু অনেক বেশি নরম ছিল। এদিকে আমি আমার ছেলের সুন্দর করে ছবি ভিডিওস করে দিচ্ছিলাম। আর সকাল সকাল এত সুন্দর প্লেসে আসতে পারলে মন এমনি ভালো হয়ে যায়। আশেপাশে পুরা ন্যাচারাল একটা প্লেস। শীতে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, এত খারাপ লাগে, কম্বলের নিচ থেকে বেরোইতে ইচ্ছা করে না, কিন্তু ঘুরতে আসবে বলে ভোর সকালবেলা উঠা রেডি হয়ে চলে আসছি। আমার মতো কে কে আছেন যারা ঘুরের কথা শুনে শীত টিত অসুস্থতা সব ভুলে যান? এদিকে আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিওস ছবি তুলে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, এদিকে ফুলকপি দেখতে, কি যেন ফুলকপির খেতে আসছি, একটা ফুলকপিও নাই, সবাই মনে ফুলকপি নিয়ে চলে গেছে। ভোরবেলা আসলে ফুলকপি পাওয়া যেত। এদিকে আমি আমার ছেলের সাথে অনেক বেশি দুষ্টামি করতেছিলাম, বলেছিলাম যাও তুমি অন্য 10টা বাচ্চার মতো বালুতে গড়াগড়ি খাও, মাটি টাটি দিয়ে শরীর মেখে নিয়ে আসো, কিন্তু ও খুব ভদ্র, যাইতেছিল না। তার আসো দুইজন দুষ্টামি করি, বলদ একটা পোলা হইছে। গায়ের সরিষা ক্ষেত থেকে আমি একটা ফুল ছিঁড়ছি, এখন এটা আমি এই যে কানে দিব, সুন্দর লাগতেছে না? অনেকক্ষণ পর ঘুমের রেশ কাটাতে আমার ছেলে অ্যাক্টিভ হয়েছে, তারপর সে হাসাহাসি করতেছিল, অনেক এনজয় করছে বাবার সাথে। দিকে মাটি ছুড়াছুড়ি খেলতেছিল, দুইজন অনেক এনজয় করছে মাশাআল্লাহ। সরিষা খেতে অনেকক্ষণ থাকার পর ফাইনালি আমরা ক্ষুধা লাগে, তাই খাবার খেতে চলে আসি এই ভাইরাল ভর্তা বাড়ি খুদের দোকানে। কিন্তু এখানে অনেক বেশি ভিড় ছিল, বসার কোনো প্লেসই ছিল না, তাই আমরা পাশের এই রেস্টুরেন্টটাতে চলে আসি। এই রেস্টুরেন্টের ডেকোরেশন আমার মোটামুটি ভালোই লাগছে, রাতে মেবি লাইটিং করা হয় তখন আরো বেশি সুন্দর লাগে। মজার বিষয় এই রেস্টুরেন্টেও অনেক বেশি ভিড় ছিল, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বসার জন্য। তাই ওয়েট করতে করতে আমরা একটু ভিতরের দিকে যেয়ে দেখি এখানে প্লে জোন আছে, তাই চিন্তা করলাম ওয়েট করতে করতে প্লে জোনে আমার ছেলে একটু খেলাধুলা করুক, তাই ওকে ঘোড়ায় উঠাই দিছি। আর এই ঘোড়ার রাইডে উঠতে হলে 30 টাকা পে করতে হবে আপনাকে। প্রতিদিন অনেক অনেক মানুষ আসতেছে শুধুমাত্র ওনাদের এই ভর্তা ভাত ট্রাই করার জন্য, আর এটা ওনাদের মেনু। ওনাদের খাবারের দামও অনেক কম, যে কেউ এটা এফোর্ড করতে পারবে। দ্যাটস ওয়াই ওনাদের এখানে এত ভিড়। আর ওনাদের খাবার মান 10-এ 10, এত বেশি মজা, মানে আপনি একবার খেলে আবার খাইতে চাবেন, এই জন্য এত ভিড় এখানে। আপনাকে খাবার অর্ডার করে আগে ওয়েট করতে হবে, ওনারা টোকেন ওয়াইজ আপনাকে খাবারটা সার্ভ করবে, দেন নিজ দায়িত্বে আপনি খাবারটা নিয়ে কোথায় বসবেন সেখানে বসে আপনার খেতে হবে। তো এদিকে ওনারা পার্সোনালি আপনাকে কোনো প্লেস চুজ করে দিবে না। এই 75 টাকার ডিম ভাজি ভর্তা ভাত। ওনারা যে পরিমাণ ভর্তা দিছে তাতে আপনি 1 প্লেট অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, আপনার কোনো ভর্তা টান পড়বে না। আর এটা খেতে এত বেশি মজা, আমি ব্যক্তিগতভাবে ভর্তা একদম পছন্দ করি না, কিন্তু এটা খাওয়ার পর আমার আবার খাইতে ইচ্ছা করতেছিল। মন খারাপ, বেচারার মন খারাপ। আমরা খিচুড়ি খাইছি ভর্তা দিয়ে, ও তো খেতে পারে না, এই জন্য মন খারাপ। ওর বাবা ওর জন্য কেক আনতে গেছে। অবশেষে অনেক সুন্দর সময় কাটানোর পরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার দিকে রওনা হব। তো এই রেস্টুরেন্টের নাম ছিল মূলত নিউ সানরাইজ ক্যাফ। তো আমার ছেলে তো আজকে মহা খুশি, কারণ তার আসার কোনো কথাই ছিল না, তাও সে আসতে পারছে, তাও বাইকে করে। আর বাইক তো তার অনেক পছন্দ। ঘন্টা লেট করাতে আমি খেজুরের রস খেতে পাই নাই, তাই নেক্সট টাইম আমি আবার যাবো। সো ইয়া, ইটস ফর টুডে, আল্লাহ হাফেজ।